আমি আজকে তোমাদের দেখাবো ডিমের টক রান্না। প্রথমে দিয়ে দিলাম জিরে, তারপরে গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম বাটা মশলা, আদা জিরে আর টমেটো আর রসুন, আদা জিরে টমেটো রসুন বাটা। এটা কষাতে থাকবো। একটু লবণ দিয়ে দিলাম, একটু সর্ষের তেল, একটু তেলটা বেশিই লাগে ডিমের টক রান্না করতে গেলে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এটা ভালো করে কষাবো। ও ডিমের টক খাবি তো? এটা লেটেস্ট রান্না। দিয়ে দেবো আমি আমড়া। এই যে গোটা আমড়া ছুলে রেখেছিলাম বন্ধুরা, এই আমড়াটা দিয়ে দেবো। আমড়াটা দিয়ে এবার কষাবো। আমড়াটা দিয়ে কষিয়ে তারপর দিয়ে দেবো নারকেলের দুধ। তারপরে কষানো হয়ে গেলে এই নারকেলের দুধটা দিয়ে দেবো। এটা না কষলে গন্ধ লাগবে, এর জন্য একটু কষলে তারপরে দেবো। ঠিক আছে, দিয়ে দেবো। এইটা আমার ভাত হচ্ছে। আর এই যে এটা আমি আজকে লাউ ঘন্ট করেছি, লাউ ডাল করেছি, আর এই উচ্ছে ভাজাটা আমার ডেলিই থাকে। এটা কষা না হলে কিছু করা যাচ্ছে না। তারপরে দাঁড়া গলে যাবে। এবার দিয়ে দেবো আমি বন্ধুরা এই নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিলে সুন্দর আসে। তার আগে আমি একটু দিয়ে দিই, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা এবার এটা ফুটে তেল ছাড়বে। এটা তেল ছাড়ার পরে এই ডিমটা দিয়ে দেবো। তারপরে জিরের গুঁড়ো দেবো, গরম মশলা, এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে বাটা। এটা হচ্ছে ডিমের টক। এটা শুকিয়ে একদম জল টেনে যাবে, তারপরে তেল ছাড়বে। তেল ছাড়ার পরে এটাকে নামিয়ে দেবে, দেখবে কত সুন্দর লাগে। এবার আমি এই ডিমটাও দিয়ে দেবো।
ডিমটাও দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরে বন্ধুরা যে হালকা করে টক দই দেবো একটু। দইটা দিই চলে চলে এই যে টক দই দিয়ে হ্যাঁ, তারপরে দেবো এটা গরম মশলার গুঁড়ি, গরম মশলা ছিটিয়ে দেবো। এটা হতে থাকলো, এটা একদম হয়ে জলটা শুকিয়ে যাবে, তেলটা ছেড়ে যাবে, তারপরে আমি নামিয়ে দেবো। ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে জানাবে। টাটা, বাই বাই।